আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সামনে যে সেটা সম্পর্কে কথা বলবো, এটা হচ্ছে NSDD W61 টয়োটা ড্যান্সো। তো NSDD W61 টয়োটা ড্যান্সো ডিভিডি প্লেয়ারে ব্লুটুথটা যেভাবে কানেক্ট করবেন ওই প্রসেসটা আজকে দেখাবো। এটার ব্লুটুথ কানেক্ট করা একটু ডিফিকাল্ট, কারণ এটা টোটালি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, কিছুই আসলে বোঝা যায় না, এটার ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করা যায় না। তাই এটার ব্লুটুথটা সহজে কানেক্ট করতে পারে না কেউ। ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ব্লুটুথ কানেক্ট করতে পারবেন যাদের কাছে আছে এই প্লেয়ারটা। তো এটাতে ব্লুটুথ যেভাবে কানেক্ট করবেন, এটাতে যে অপশনগুলো আছে FM AM ডিক্স SD, এই অপশনগুলোই আছে এটাতে ব্লুটুথ যেভাবে কানেক্ট করবেন, এটা হচ্ছে জাপানি ম্যাপটা দেখাচ্ছে। আপনি এখান থেকে মেনু বাটন ক্লিক করবেন, মেনু অপশানে ক্লিক করার পরে দেখেন ডান পাশে একবারে উপরে কমিউনিকেশন একটা অপশন আছে, কমিউনিকেশনে ক্লিক করবেন। কমিউনিকেশনে ক্লিক করার পরে ডান পাশে একবারে নিচে এই অপশনটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে একবারে বাম পাশেরটা ক্লিক করবেন। বাম পাশে ক্লিক করার পরে দেখেন ব্লুটুথ দেখাচ্ছে, ব্লুটুথে ক্লিক করবেন। ব্লুটুথে ক্লিক করার পরে এই ডিভাইসের নেম হচ্ছে কার মাল্টিমিডিয়া আর পিনকোড 4টা 0। তো আপনি উপরেরটাতে ক্লিক করবেন। উপরেরটাতে ক্লিক করার পর এই পর্যায়ে যখন আসবে তখন আপনি মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথটা অন করবেন। অন করার পরে স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার পরে কার মাল্টিমিডিয়া নামে একটা ডিভাইস নাম আপনার মোবাইলে যাবে, ওইটাতে ক্লিক করার পরে পেয়ার আসবে, পেয়ার দিলেই কানেক্ট হয়ে যাবে। আর যদি পিনকোড চায় তাহলে 4টা 0 দিয়ে দিবেন। এইভাবে আপনারা সহজেই ব্লুটুথটা কানেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে NSDD W61 টয়োটা ড্যান্সো ডিভিডি প্লেয়ার। ভিডিওটা দেখলে অবশ্যই আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। আর ব্লুটুথ কানেক্ট করার পরে আপনি অডিও অপশানে ক্লিক করবেন। অডিও অপশানে ক্লিক করার পরে দেখেন ডান পাশে এই অপশানটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ব্লুটুথে ক্লিক করবেন। ব্লুটুথে ক্লিক করার পরে আপনি মোবাইল থেকে যে কোনো প্লে করবেন, তারপরে অটোমেটিকই প্লে হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।